সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশ বিদেশের নানা গণমাধ্যমে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে নানা গুঞ্জন। আর এই গুঞ্জন আছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও দেশের অভ্যন্তরীণ রাজনীতির মাঠে। আজ আমরা জানব প্রকৃত অর্থে কেমন আছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা, কিভাবে কাটছে তাদের জীবন। সেন্ট মার্টিনের মানুষ কেমন আছে উপরওয়ালা জানেন। এখন আমার সামর্থ্য নাই যে একটা শার্ট কিনা, এইটা আমার বাবার শার্ট, আমি গায়ে দিয়ে স্কুলে এসেছি। আমরা কি বলবো, নীরবতা পালনের মতো একদম স্তব্ধ এভাবে আছি। সাগর পাড়ে নোঙর করা মাছ ধরার নৌকা, দোকানপাটে ঝিমিয়ে ঝিমিয়ে সময় পার করছেন দোকানিরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের শিক্ষার্থীরা। সেন্ট মার্টিন মানুষ একদমই ভালো নেই, যেখানে আপনার ঠিকমতো নিজের অন্নটা জোগাড় করা যায় না, শিক্ষার যে অধিকারটা আছে সেটা আদায় করার জন্য নিজের আর্থিক কোনো স্বাবলম্বী থাকে না, সেখানে মানুষ ভালো থাকে কীভাবে। আমরা এখন পড়ালেখার দিক দিয়ে অনেক ছেলেই চলে যাচ্ছে, কারণ তাদের বেশিরভাগ পর্যটক শিল্পের উপর নির্ভর করে, আর না হয় মৎস্যজীবী। দ্বীপের সেন্ট মার্টিন স্কুল অ্যান্ড কলেজে ১০ম শ্রেণীর ছাত্র সাকিব যখন কালের কণ্ঠের ক্যামেরায় কথা বলছিলেন, তখন ছলছল করছিল তার চোখ। এই সময় তিনি বলছিলেন তাদের অভাগা জীবনের গল্প। তার বাবা একজন মৎস্যজীবী, এখন আয় রোজগার নেই, তাই বাবার পরনের শার্ট পরে স্কুলে এসেছেন। আমার সামর্থ্য নাই যে একটা শার্ট কিনা, কিন্তু কেউ বসতে দেয় না। আমার ভাই ক্যামেরার মধ্যে কিছু অল্প টাকা পাই, এগুলাতে বাড়িতে কিছু খরচ করতে করতে শেষ হয়ে যায়। অভাবের সাথে সাথে দ্বীপে নিজেদের স্বাধীনতা নেই। অনুযোগের সুরে এমনটি বলছিলেন একই স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তার কথাগুলো শুনে বোঝা গেল তারা আদতে ভালো নেই। আমরা শিক্ষা থেকে বঞ্চিত, বিদ্যুৎ থেকে বঞ্চিত, আয় রোজগার থেকে বঞ্চিত, সব দিক থেকে বঞ্চিত। তাই আমরা এই দেশের নাগরিক হয়ে যদি আমরা স্বাধীনভাবে চলতে না পারি, তাহলে আমরা রোহিঙ্গা দিচ্ছি খারাপ হয়ে গেছি, যে আমরা এভাবে বঞ্চিত হয়ে সব দিকে বঞ্চিত থাকবো। মায়ের গহনা বিক্রি করে অনার্সে ভর্তি হওয়া দিলওয়ার অর্থের অভাবে ক্লাসে যেতে পারেন না। তিনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল এটি তার বুক ভরা দীর্ঘশ্বাসের জমানো কথা। অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে আমার আম্মুর গহনা বিক্রি করে, বাট আমার আর্থিকভাবে কোনো স্বাবলম্বী না থাকার কারণে আমি এখনো একদিনও ক্লাস করতে পারিনি। তাহলে আমার কি পরীক্ষা দিতে হবে না? আমার পরীক্ষার রেজাল্ট কেমন হবে? আমার একটা ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ কীরকম হবে? কালের কণ্ঠ মাল্টিমিডিয়া টিম সরেজমিন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দাদের প্রকৃত অবস্থা জানার চেষ্টা করলে দেখা মেলে দ্বীপ জুড়ে মানুষের হাহাকার আর অনিশ্চয়তার করুণ ছবি। নেই জীবিকা, বাড়ছে ঋণের বোঝা আর ক্ষুধার জ্বালা। ১০,০০০ মানুষের বসতির এই দ্বীপে এখন শুধুই আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। চায়ের দোকান, বাজার, পাড়া মহল্লা, মসজিদ, সর্বত্র সবার প্রশ্ন, কি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে? অনেকে জিজ্ঞাসা, আমরা তো এদেশের নাগরিক, পরিবেশের দোহাই দিয়েন না, পরিবেশ যদি সমস্যা হয় নিয়ম কানুন করে দেন। কোনো মুহূর্তে আসলে ভালো থাকার মতো উপায় সেন্ট মার্টিনে বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হয় কিনা তাও আমাদের লাগাতার মানুষ লস দিতে থাকে, তাহলে ভবিষ্যতে সেন্ট মার্টিনে মানুষ থাকার মতো চিন্তা করবে না। কারণ এখানে মানুষ যদি খেয়ে পরে কোনো রকম বাঁচার মতো কোনো ধরনের ব্যবসা বিজনেস না থাকে, তাহলে এখানে মানুষ থাকবে কেন? আপনারা পরিবেশ সুরক্ষা করুন, আমাদের দ্বারাই করুন, আমরাই করব, কিন্তু আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে না, আমাদেরকে হতাশাগ্রস্ত করে না, আমাদের জীবিকাকে ধ্বংস করে না। মানুষের মনে যে সন্দিহান আছে, সন্দিহান দিন দিন বাড়তেছে। সেন্ট মার্টিন কী করা হচ্ছে? সেন্ট মার্টিন যে সময় 1890 সালে নামকরণ করা হয়েছিল, ডক্টর মার্টিস নামে এখানে একজন চট্টগ্রাম থেকে যিনি আসছিলেন ডিসি, সেন্ট মার্টিন নামকরণ করা হয়েছে। ওই নামকরণটা বাদ দিয়ে আমরা পূর্বরূপে নারিকেল জিঞ্জিরা যদি চলে যেতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারি। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ একসময় শুধুমাত্র সাগরে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। ২০০০ সালের পর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হলে তাদের জীবন জীবিকায় যুক্ত হয় পর্যটন শিল্প। এখন এ দুটির কোনোটিই তাদের নেই। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।